বহু রোজাদার জমিনের মধ্যে পাওয়া যাবে, যে মানুষ যদি চায় এই রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। ইফতার সামনে নিয়ে চমৎকার করে ইফতার গুলো নাড়ায় চাড়ায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দেয় ফেরেশতারা, তাকিয়ে তাকিয়ে দেয় আমার এই বান্দা ইফতার নাড়ায় সামনে চমৎকার করে নিয়ে ইফতার নাড়াচড়া করতেছে, কিন্তু ইফতার খায় না। এ ফেরেশতারা, ওদেরকে কে বাধা দিল? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনার ভয় ওদেরকে ইফতার করতে বাধা দিয়েছে, এখনো সময় হয় নাই, আপনার আদেশ পায় নাই, এই জন্যে বান্দারা ইফতার করে না। আবার আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ এই মুহূর্তে যদি আমার গোলাম আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে দুইটা সময় অত্যন্ত দামি সময়। একটা সময় হলো শেষ রাত, সাহারি খাওয়ার সময়। দ্বিতীয় সময় হলো ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তটা অবহেলা করে কাটাবো না, পারলে কোরআন কারীম তিলাওয়াত করে করে কাটাবো, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করে করে সময় কাটাবো। আর যখন আমরা সাহারি খেতে উঠবো, অন্তত আমল হলো একটু আগে আগে সাহারি খেতে উঠবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করার জন্য জায়নামাজে দাঁড়াইয়া যাও, চমৎকার করে কোরআনুল কারীমকে তিলাওয়াত করো। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করো। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হাত উঁচা করো, আর মালিকের কাছে বলো, আয় আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ না, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বেঈমান বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় নিমক খারাপ তোমার বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আর দ্বিতীয় কোনো দরবার না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে আমল করে রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। কেন বলি জানো? নবী আমার বলেন, কোন ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, বাকি 11টা মাসেও সে গুনাহ মাফ করাইতে পারবে না। এই দেখো, দুনিয়ায় রমজান ছাড়া অন্যান্য যতগুলো রাত আছে, সব রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, কিন্তু রমজান মাসের বরকত এমন হয়, আবার আল্লাহ তাআলা প্রতি রাতে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। হে বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। গুনাহ করে ফেলেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, পা দিয়ে গুনাহ করেছো, জবান দিয়ে গুনাহ করেছো, অঙ্গ
আল্লাহ পাকের কাছে যে বান্দা চোখের পানি ফেলে কান্না করতে পারে তার বড় দাম। কেমন দাম যেন হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ শেষ করে যায় নামাজ ছেড়ে বিছাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করতে থাকে, আমার মালিক কুদরতি নজর দিয়ে বান্দার চেহারাটার দিকে তাকায় থাকে। আবার বান্দা কাঁদে, আল্লাহ তাআলা আবার বান্দার দিকে তাকায়, আবার বান্দা কাঁদে, আর আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকায়। বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ। একটু আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকরে ডাকো না, আল্লাহ। জোরে চিল্লায় ডাক দাও না, আল্লাহ। চোখের পানি পড়লে পানিটা ফেলে ডাক দাও, আল্লাহ। জোরে ডাকো, আওয়াজ করে ডাকো না, আল্লাহ। বান্দা যখন এমন করে করে আল্লাহকে ডাকতে থাকে, বান্দার চোখ দিয়া পানি বের হয়। ও বন্ধুরে, আজকের এই মজলিসটার মধ্যে যারা আছো, নিজের গুনাহের কথা স্মরণ করে আজকের এই কথাগুলো খেয়াল করো। কবরের কথা স্মরণ করে পারলে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে পারলে চোখের পানি বের করতে চেষ্টা করো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। এই বন্ধুরে, আমি তো মাঝে মাঝে বলি, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। এই মজলিসের মধ্যে বাজান কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামায় না, আমার যুবকেরা তাকায় দেখুক না মার মানুষদের হাতগুলো। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখু, যে মানুষগুলো হাত তুলেছে রে যুবক, এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। এদের চেহারার দিকে গুলো একটু তাকাও। আজকের এই মাহফিলটার মোনাজাত হইয়া কুয়াকাটা হুজুরের সাথে দেখা কইরা এরা যখন বাসায় যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে ঢোকা দিলে মা তাদের দরজা খুলবে না। আমি আজাদিও তো আমার বাসায় গিয়ে দরজার মধ্যে ঢোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকাও। ওই আব্বা আম্মার কথা স্মরণ করে পারলে চোখের পানি ফেলে কাঁদো। গুনাহ করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, আর আমার মালিকের চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। ভাইরা আমার, আজকে এমন একটা দিন, এই দিনটার খুব দাম, খুব মূল্য। নবীজি রমজান আসার 2 মাস আগ থেকেই রমজানের জন্য অপেক্ষা করতেন আর দোয়া করতেন। নবীজি দোয়া শিখিয়েছেন গোটা জাতিকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকে নবীজি দোয়া শুরু করেছেন, আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত অর্জন করার তৌফিক দাও, এবং রমজান পর্যন্ত সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দাও। এই দোয়া নবীজি সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন। এই দোয়াটা কেন? কারণ হলো প্রতিটা মানুষের, ব্যবসায়ীদের একটা সিজন থাকে ব্যবসার, ঠিক না? আপনারা কথা বুঝতেছেন না? প্রতিটি ব্যবসায়ের একজন ব্যবসার সিজন থাকে। যেমন দেখবেন যারা গরম কাপড়ের ব্যবসা করে, গার্মেন্টস আইটেম, এরা শীত আসার আরো 2-4 মাস আগ থেকে প্রস্তুতি নিতে থাকে। কর্মচারী প্রয়োজনে বাড়ায়, ওভার টাইম করায়, সুপারভাইজার বাড়ায়, দায়িত্বশীল বাড়ায়, বিদেশ বা হায়ারদের সাথে কথা বলে। সময় যারা কাপড় চোপড় বানায়, এদের প্রস্তুতিটা আরো 2-1 মাস আগ থেকে শুরু হয়। যারা করে গ্রামের,
সিজন আসার আগে আগে তাদের প্রস্তুতি চলে, ঠিক না? তো এই উম্মতকে আল্লাহ তাআলা আমলের এক চমৎকার সিজন দিয়েছেন, সেটা হচ্ছে রমজান মাস। কথা বন্ধ করতে হবে, মোবাইল চলবে না এখন। আপনি স্টেজে বসে কাম কেন করেন? তো মুমিনের আমলের সিজন হচ্ছে রমজান মাস। যেহেতু রমজান মাসটা এত দামি মাস, নবী আলাইহিস সালাম বলেন যে রমজান মাসে অন্যান্য সময়ে একটা নেকের কাজ করলে যা সওয়াব, রমজানে তার 70 গুণ সওয়াব। রমজানে 70 গুণ সওয়াব। নরমালি আমরা যদি কোনো নেকের কাজ করি তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা নেকের কাজ করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ সওয়াব দিয়ে দেন। তো রমজানে যদি 70 গুণ বেড়ে যায় তাহলে 10 70 দিয়ে গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ। মিনিমাম বান্দার আমল নামায় এক একটা আমলের বিনিময়ে 700 বা তার থেকেও বেশি। সর্বশেষ আল্লাহ তাআলা তো ইখলাসের দিকে লক্ষ্য করে বলেছেন বিগাইরি হিসাব, বান্দা তোমার আমল নামায় আমি বিনা হিসাবে নেকি লিখে দেব। এই জন্য আপনাদের জন্য প্রথম কথা, আমি আমাকেও বলছি আপনাদেরকেও বলি, আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করব রমজানের একটা মুহূর্ত যেন অবহেলায় না কাটে। এ ওয়াদা আমরা করতে পারবো? রমজানের একটা মুহূর্ত আমাদের অবহেলায় কাটবে না। যতটুকু সময় পাবো রমজান মুবারকে পবিত্রতার সাথে রমজান কাটানোর চেষ্টা করব। দ্বিতীয় কথা, রমজান আসলে আমাদের দেশে কিছু ফতুয়াবাজ বের হয়। ফতুয়াবাজরা বলে যে রোজা আমাদের জন্য না, রোজা হলো যাবার ঘরে খানা টানা নাই এগোর জন্য। আবার একদল হঠাৎ রোগী বের হয়, এরা বলে গ্যাস্ট্রিক, রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়। দেখেন না, আমাদের দেশের কিছু মুসল্লি আছে, নামাজি, মসজিদে দেখবেন সারাদিন হাঁটবে, বাজার করবে, খেলবে, সংসারের কাজ করবে, সব ঠিক আছে, মসজিদে গেলে উনি চেয়ারম্যান হয়ে যায়। কথা কন না তো আপনারা? মসজিদে এলে কি হয়? মসজিদে গেলে ওনার নামাজটা চেয়ারে বসে পড়তে হয়। আমি বহুত হিসাব নিকাশ করে দেখেছি যে চেয়ার কেন লাগে। একদম খুব কম পাওয়া যাবে যাদের আসলেই চেয়ারে না বসলে হয় না। চেয়ারে নামাজ কার জন্য বলেন? সাহাবায়ে কেরামদের যুগে চেয়ার ছিল না? দেখছেন কথা কয় আর ছিল না? চুপ করে বয়ে রয়েছেন, চেয়ার ছিল না? কিন্তু কোন সাহাবী চেয়ারে বসে নামাজ পড়েছেন এমন প্রমাণ আছে? ইসলামের বিধান হচ্ছে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তো বসে নামাজ পড়েন, জমিনে বসে নামাজ পড়েন। যদি তা বসে না হয় তাহলে অন্তত শুয়ে নামাজ ইশারায় পড়েন। কিন্তু আমরা জমিনে বসে বসে বাদ দিয়ে ডাইরেক্ট চেয়ারে বসছি। আবার পেছনে হেলান দেওয়া চেয়ার, এই চেয়ারের মধ্যে বৈশা খুব ভাবসাব নিয়ে নামাজ পড়ে। কি কথা বলবো? এটা নামাজ হয় না, আল্লাহর সাথে তামাশা হইতেছে। হ্যাঁ, চেয়ার হবে, এটা চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে তখন যখন কোনো ডাক্তার আপনাকে বলবে যে নিচের ফ্লোরে আপনার বসা যাবে না, বসলে রোগ বৃদ্ধি হবে, রোগ বাড়বে। বিজ্ঞ ধার্মিক মুসলিম কোনো ডাক্তার যদি আপনাকে বলে, অথবা আপনি পাও ভাঁজ করতে পারতেছেন না, এমন অসুস্থতা যে আপনি জমিনে বসতে পারতেছেন না, সেই ক্ষেত্রে চেয়ারে বসা যাবে, কিন্তু পেছনের এই হেলান দেওয়া জিনিসটা, বুঝতেছেন কথা? দ্বিতীয় নম্বর, জমিনে সাজদা দেওয়া হচ্ছে ফরজ, নাক আর কপালটা ঠেকানো হবে। এই জন্য অন্তত শক্ত কাঠ দিয়া ওরকম একটা বানায়া সামনে নিয়ে রাখতে হবে। কথা কন নাকি? এছাড়া এখন যা চেয়ারে নামাজ পড়তেছে, ভাইয়া আমরা ওলামায়ে কেরাম আপনার নামাজ সম্পর্কে জানি না,
আপনার নামাজের জবাব আল্লাহ বুঝেন আর আপনি বুঝেন। যেমন নামাজের মধ্যে এইসব কিছু মানুষ স্টাইল তৈরি হয়, রোজাদারের মধ্যে একবার স্টাইল আর আছে। এরা রমজান মাসে এসে ফতোয়া দেয় গ্যাস্ট্রিক হয়, রোজা রাখলে এই সমস্যা হয় সেই সমস্যা হয়। তাদের জন্য বলি, গোটা পৃথিবীর 100 জন বড় বড় ডাক্তার গবেষণা করে বলেছে, মানুষ যখন লাগাতার খেতেই থাকে, পান করতেই থাকে, তো পাকস্থলী শুকানোর সময় পায় না। পাকস্থলী যখন শুকানোর সময় না পায়, এই পাকস্থলী হজম শক্তি নষ্ট হয়ে যায়। পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধির জন্যে এটাকে অন্তত রেস্ট দিতে হয় কিছুক্ষণ সময়ের জন্যে। পান থেকে বিরত থাকা, খাওয়া থেকে বিরত থাকা, এই বিরত থাকলে পাকস্থলীটা শুকায়, নতুন করে হজম শক্তি বৃদ্ধির কাজে লাগে। তাহলে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না গ্যাস্ট্রিক থেকে মুক্ত হওয়া যায়? রোজা এমন এক আমল, যে আমলের কারণে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কার প্রিয় বান্দা হওয়া যায়? দেখেন, রোজা হলো পুরোটা বান্দার সাথে আল্লাহ পাকের একটা মহাব্বতের সম্পর্ক। ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। বান্দা আল্লাহকে চিনেছে, আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ সম্পৃক্ততা তৈরি হয়েছে। যে মানুষের ঈমান নাই, ও তো আল্লাহ পাকের বান্দা বলে দাবি করতে পারে না। রশি ছাড়া গরুর মতো, কথা বলে না। জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওই প্রাণীরে কেউ নিয়ম করে খানা দেয় না, দেয় নাকি? কিন্তু যেই রশিটা জঙ্গল থেকে, যে হরিণটাকে এনে রশি লাগানো হয়েছে, ওটাকে নিয়ম করে খানা দেওয়া হয়, ওর জন্য আলাদা ঘাট তৈরি করা হয়। এই বাজার কি বলে, বিভিন্ন গাছে হাজারো পাখি আছে, এই পাখিরে কেউ নিয়ম করে খানা দেয় না, ওই পাখির কোনো মূল্য নেই। কিন্তু যে পাখিটা আপনি ধরেছেন, শিকার করেছেন, কোনো একটা কি বলে খাঁচার মধ্যে ভরেছেন, নিয়মিত তাকে খানা দেন, কথা শিখিয়েছেন, এই ময়না পাখিটার বহু দাম, এই টিয়া পাখিটার বহু দাম। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কিন্তু যার মধ্যে ঈমান আছে, আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সব থেকে ওর মূল্য বেশি। কেমন মূল্য? ওই একজন ইমানদারের জন্য আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছেন। কারণ নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ জমিনের মধ্যে থাকবে। তাইলে বোঝা যায়, যতদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে, আল্লাহ ততদিন কিয়ামত দিবেন না। যেই দিন আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না, আল্লাহ তাআলা আসমান রাখবেন না, জমিনকে আল্লাহ তাআলা রাখবেন না, পাহাড় পর্বত আল্লাহ তাআলা সেদিন স্থায়ী রাখবেন না, সূর্য আকাশ বাতাস কোনোটাই আল্লাহ তাআলা রাখবেন না, জমিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর বড় কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানিয়েছেন ইমানদারের জন্য। চাঁদ আলো দেয় ইমানদারের জন্য, সূর্য আলো দেয় ইমানদারের জন্য, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন ইমানদারের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইমানদারের জন্য, নদীর মাছ, খাল বিলের মাছ, সাগরের মাছ আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদারের জন্য, গাছপালা ফল দেয়, ছায়া দেয়, আল্লাহ তৈরি করেছেন ইমানদারের জন্য। কত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, কিছু প্রাণী ডিম দেয়, কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণীর গোশত খাওয়া হালাল, কিছু প্রাণীর গোশত খাওয়া হারাম। এই সবগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর আপ বলেন, গোলাম তবে জানো, আমি আল্লাহ তাআলা যেগুলো তৈরি করলাম, এই সবগুলো আমি আল্লাহ তাআলা ইমানদারের জন্য তৈরি করলাম। বলবেন, হুজুর যদি ইমানদারের জন্য তৈরি করা হয়, তাহলে আমরা তাকিয়ে তাকিয়ে এটাও তো দেখি বেঈমানরাও খেতে থাকে। আমি বলি, আল্লাহ বানাইছেন ইমানদারের জন্য, বেঈমানেরা ফাও খায়। বানাইছেন কাদের জন্য? গোটা দুনিয়া বানাইছেন ইমানদারের জন্য, কিন্তু বেঈমানেরা খাও খায়। ঠিক কিনা বেঠিক? আওয়াজ করে বলেন। গোটা দুনিয়া যা দেখতেছেন সব ইমানদারের জন্য,
বেঈমানের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেন নাই। এই জন্য বেঈমানদের জন্য দুনিয়ায় কোনো আয়োজন করা হয় নাই। রব্বে কারীম বলেন, বেঈমানরা দুনিয়ায় যেই কয়দিন থাকবে ও জান্নাতের মতো করে আরাম আয়েশ ভোগ করে 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 জমিন থেকে বিদায় হয়ে যা। কারণ বেঈমান মৃত্যুর পর ওর জন্য জান্নাত নাই, ওর জন্য জাহান্নাম। এই জন্য রব্বে কারীম চান পৃথিবীর সব মানুষগুলো ঈমানদার হয়ে যাবে। একজন মানুষ দুনিয়ায় বেঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে 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 নবী পাঠাইছেন। শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া গোটা জাতিকে দ্বীন শিখিয়েছেন। আমার নবী ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আমার গোটা জাতিকে দাওয়াত দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে না। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ গোটা পৃথিবীর মধ্যে নাই। কথা স্বীকার করে না, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজির দাওয়াত শোনার পরে মানুষগুলো ঈমান আনতে শুরু করলেন। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের পরিচয় হলো। বান্দা যখন ঈমান এনেছে, লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়ে গেল। এখন বান্দা আল্লাহ পাককে ছাড়া দুনিয়ার কোনো কিছুই বোঝে না। পরিচয় হওয়ার পরে খুব মন চায় আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি আমার আল্লাহ পাকের সাথে কথা বলবো, আমি আমার মাশউকের সাথে কথা বলবো। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পাগল। ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে পয়গম্বর মুসা দেখেন তুর পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য চলে গেলেন। আগুন আনার জন্য গিয়ে তাকিয়ে দেখতেছেন, হে এটা সাধারণ কোনো আগুন নয়। আগুন একটা গাছের মধ্যে জ্বলতেছে, কিন্তু গাছের ডালগুলো জ্বলে না, গাছের মধ্যে কোনো পাতা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য কিছু লতা পাতা মিলাইয়া আগুনের দিকে সামনে আগান, কিন্তু আগুন পেছন দিকে চলে যায়। আবার সামনে আনে, আগুন সামনের দিকে চলে আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়, মুসা ভয় পেও না, আমি আল্লাহ, তুমি যা দেখতেছো এটা দুনিয়ার কোনো আগুন নয়, আমি আল্লাহ পাকের নূর তুমি দেখতেছো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, সরাসরি আপনার সাথে আমি কথা বলি। দুনিয়ার কোন নবীরা সরাসরি কথা বলার সুযোগ আল্লাহ পাকের সাথে পায়নি। দুইজন নবী পেয়েছেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সুযোগ। একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার নবীর সম্মান কত বেশি জানো? আল্লাহ তাআলা তুর পাহাড়ে সে জমিনে বসে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, আর আমার নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলার জন্য আমার নবীকে মেহমান বানাইয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছি। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় তৈরি হলো। আল্লাহ পাকের সাথে ঈমানের মাধ্যমে বান্দার সাথে একটা ভালোবাসা তৈরি হলো, সম্পর্ক তৈরি হলো।
বান্দা বারবার চায় আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো। আল্লাহ বলেন গোলাম কথা বলতে চাও, আমি আল্লাহ তো তোমার সাথে কথা বলতে চাই। বান্দা তুমি আমার সাথে প্রেমের আলাপ করবা, এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি আমার কুদরতি কদমে নাক আর কপালটা ঠেকাইয়া দিবা, আমি আল্লাহ তাআলা এই জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি রে গোলাম। আল্লাহ তাআলা বান্দা যেন কথা বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা চমৎকার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ দিয়া 1-2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। গোলাম নামাজের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলো। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইলে মেরাজের একটা স্বাদ বান্দা খুঁজে পায়। এই বান্দা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে নামাজ ফরজ করলেন কেন? দুনিয়ার যত ইবাদত সব ইবাদত গুলো নবীজি জমিনে থাকা অবস্থা আল্লাহ তাআলা এগুলো সব নাযিল করেছেন। যেমন রোজা ফরজ করেছেন নবী তখন জমিনে, যাকাত ফরজ করেছেন নবী তখন জমিনে, হজ ফরজ করেছেন নবী তখন জমিনে, পর্দা ফরজ করেছেন নবী তখন জমিনে। কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করলেন নবীকে মেরাজ নিয়া। এর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায় পয়গম্বর আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম, তবে আপনার সব উম্মতদেরকে আমার কাছে প্রতিদিন নিয়ে আসা সম্ভব না। জমিনে বসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাকের সাথে বান্দা জমিনে বসে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যাবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়, যখন সূরা ফাতিহার প্রথম অক্ষর, প্রথম শব্দ, প্রথম আয়াত উচ্চারণ করে, আবার আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা চমৎকার করে বলে আরে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান ও বুজুর্গির কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দা কিছু কথা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। তবে বান্দা নিজের জন্য যা যা বললো আমি আল্লাহ বান্দারে তা তা দিয়ে দিলাম। এই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার একটা পদ্ধতি তৈরি হয়। ঈমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে পরিচয় হয়ে গেল, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে বারবার বারবার কথা হয়। এই জন্য রব্বে কারীম বলেন গোলাম 7 ঘন্টা 8 ঘন্টা ধরে আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায়া ঘুম পাড়া রাখলাম। ঘুম থেকে চমৎকার করে ঘুমিয়েছো, তোমার স্বাস্থ্যটা এখন ভালো হয়েছে, বড় দুর্বল হয়ে ঘুমিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তোমার শরীরটাকে সুস্থ বানাইয়া দিলাম। ফজরের আজান যখন মসজিদে মধ্যে মুয়াজ্জিন দেয়, আমার মালিক যেন কুদরতি ভাবে ডাক দেয় গোলাম সারা রাত চমৎকার করে ঘুমাইছো, এবার আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের সামনে কুদরতের সামনে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া নামাজ আদায় করো। ঘুম থেকে উঠে আমি আল্লাহ পাকের দরবারে একটু হাজিরা দাও বান্দা। প্রথমেই আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ বান্দার জন্য ফরজ করেছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয় গোলাম কাজের মধ্যে জড়াইছো, সাবধান দুনিয়ার মায়া যেন তোমার মধ্যে না ঢুকে। যোহরের নামাজে আবার এসে আমি আল্লাহ পাকের সাথে একটু কথা বলে যাও। আবার যোহরের নামাজে যখন দাঁড়াইলা কাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আযান, আসরের নামাজের সময় আবার আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াও, আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া মাগরিবের নামাজে আবার
আল্লাহ পাকের দরবারে আবার একটু হাজিরা দিয়ে যাও। গোলাম রে, আমার আল্লাহ পাকের খাস বান্দা যারা হয়, এরা আমার আল্লাহ পাকের মায়া পড়ে মহাব্বতে পড়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ঠিক কিনা আজ করে কাও। আমি তো এখন সিজনাল নামাজি হয়ে গেছি। কোন সময় নামাজ পড়ি? সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ি। তোমার আমার নামাজ তো সবে কদরের সময় হয়, তোমার আমার নামাজ মেরাজের সময় হয়, তোমার আমার নামাজ সবে বারাতের সময় হয়। আর ইমানদার যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েও দিলটাকে ঠান্ডা বানাতে পারে না। এরা ইশরাক নামাজে আবার দাঁড়িয়ে যায়, চাশতের নামাজে আবার দাঁড়িয়ে যায়, আওয়াবিন নামাজে আবার দাঁড়িয়ে যায়। রাতের বেলা ঘুম চোখে আসে না, ঠান্ডা পানি দিয়ে চমৎকার করে ওযু করে যায় নামাজ চড়ে বিছাইয়া আবারও দাঁড়া যায়। মালিক তুমি আমার আল্লাহ, তোমার সাথে কথা না বলে ঠান্ডা থাকতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার সাথে 5 ওয়াক্ত কথা বলার রাস্তা তৈরি করে দিলাম। 5 ওয়াক্ত কথা বলে 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 আমার সাথে সম্পর্কটা গভীর করো। বান্দার সম্পর্ক যখন গভীর হয়, এবার বান্দা বুঝাইতে চায়, আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তোমার অভ্যাস হলো না খেয়ে থাকা। আল্লাহ তুমি কোনোদিন খাও না, তুমি কোনোদিন পান করো না। তবে আমি আল্লাহ, আমি তো কোনোদিন ঘুমাইতে না ঘুমাইয়াও পারি না, আমি আল্লাহ না খাইয়াও পারি না, আমি বান্দা কোনোদিন না পান করেও পারি না। তবে আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি। আল্লাহ যেহেতু আমি বান্দা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না, তবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আমি তোমারে বুঝাইতে চাই মালিক, আমি আমার কলিজা দিয়া তোমারে মহব্বত করি। আমি যদি পারতাম 24টা ঘন্টা না খেয়ে তোমার অভ্যাসে পরিণত হইতাম। রব্বি কারীম কয়, গোলাম এই যে বান্দা রোজা রাখলো, সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আমি আল্লাহ পাকের কাছে এটা বড় পছন্দ হয়। কেন পছন্দ হয় জানো? বান্দা নামাজ পড়ে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা যাকাত দেয়, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা রোজা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু বান্দা যে রোজা রেখেছে, এইটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। রোজা একমাত্র কার জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। রাসূল আরবি হাদিস কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, as-sawmu li wa ana ajzi bi। নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে, বান্দা রোজা রাখলো তো আমার জন্য। কার জন্য বলো না? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? বান্দা যখন রোজা রাখে, আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছো তো আমার জন্য। আল্লাহ বলেন আমার জন্য যেহেতু বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান দেব। এই ভালো করে বুঝেন, মানুষ যে যত বড় হয় তার পুরস্কার তত গুণ অত বড় হয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু আগে এই দেশে ভারত থেকে একজন এসেছিলেন, কোন একজন রাষ্ট্রীয় মেহমান এসেছিলেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কে ছিলেন নাম বলার দরকার নাই, যদিও কোন পালাইছে, তিনি তখন তাকে 200 বড়ি স্বর্ণ দিয়া ক্রেস্ট বানিয়ে তাকে উপহার দিয়েছিল। আপনি একবারের জন্য হিসাব করেন, ভালো করে বুঝেন, যে যত বড় হয় তার উপরটাও কোন তত বড় হয়। একজন মানুষ যার মাসে ইনকাম হলো 10,000 টাকা, আপনাকে হাদিয়া দিলে সর্বোচ্চ 200-400 টাকা হাদিয়া দিবে। কিন্তু যেই মানুষটার ইনকাম হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, সেই মানুষ যদি আপনাকে কোনো উপহার দেয়, তাইলে তার উপহারটা একটু বেড়ে যায়। যার সম্পদ আরো বেশি, সেই মানুষটা আরো বেশি চমৎকার উপহার দেয়। আমার আল্লাহ পাকের সম্পদের কোনো লিমিটেশন আছে নাকি? আওয়াজ করে চিল্লায় বলেন, আমার মালিকের সম্পদ
এত বেশি নবী আমার ডেকে বলেন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন কার মনের কি চাহিদা, আমি আল্লাহর কাছে একটা একটা করে বলো, বান্দা বলতে থাকবে, আল্লাহ বান্দাকে শুধু দিতেই থাকবে, বান্দা বলতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে। এমন করে দিতে 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 বান্দা যদি সব চাহিদা আল্লাহ পূরণ করে দেন, তো আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে এই যে বিশাল বড় বড় সাগরগুলো আছে, এগুলোর মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, একটা সাগরের মধ্যে থেকে যেই পরিমাণ পানি কমলো, আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে ওই পরিমাণও সম্পদ কমে না। আমার ওই আল্লাহ তাআলা যদি বলেন বান্দা আমি আল্লাহর নিজে তোরে পুরস্কার দেব, তাইলে বলেন তো পুরস্কারটা কেমন হয়? চিন্তা করতে পারেন? কথা বুঝতেছেন না, খালি শুনতেছেন হা করে? হ্যাঁ, মনোযোগ ভালো আছে? ঘাড় ঘুরাইবেন না, ঘাড় ঘুরাইবেন না, আমার দিকে খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা নিজে যদি পুরস্কার দেন, তাইলে পুরস্কারটা কত চমৎকার হবে। এই হাদিসের আরেক বর্ণনা এমন পাওয়া যায়, আসসামুলি ওয়া আনা উজজাবি, আল্লাহ তাআলা নিজে বলেন গোলাম রোজা আমার জন্য রেখেছ, আমি আল্লাহ নিজে তোমার প্রতিদান হইয়া নিজেই দাঁড়াবো। হাদিসের দুই ব্যাখ্যা, এক হলো আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাকে প্রতিদান দেব, আরেক হলো আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে তোমার সামনে উপস্থাপন হব। আল্লাহু আকবার চিৎকার করেন। তার মানে আল্লাহ নিজে আমার হয়ে যাবেন। আল্লাহ যদি আমার হয়ে যান, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সা না পাইলেও আমার আফসোস নাই, গাড়ি বাড়ি না পাইলেও আমার আফসোস নাই। আমার মালিক যদি আমার হয়ে যায়, আর কোনো কিছু আমার লাগবে না, ঠিক কিনা?